এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়ন ভিরা খেতে খামারে জুড়াই জ্বালা বিধুরুদু তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই ঠিক না। ওনার ভালোবাসার শেষ নাই, সীমানা নাই, নাই কোনো কিনারা। আপনি যত পাপই করেন, লা তাইআসু মির রাউহিল্লাহ, নেভার গিভ আপ। এ বিলিভার নেভার গিভ আপ। বিশ্বাসীরা কখনো হাল ছাড়ে না, তারা কখনো হতাশ হয় না। বিশ্বাসীদের বিশ্বাস একজনের উপর। চিল্লায় বলেন যিনি কে? আল্লাহর উপর আছে আমাদের অগাধ বিশ্বাস এবং আস্থা। সে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, ঠিক কি না? আপনার পাপ আর অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া সাগর, মহাসাগরের পানির সমান। আমার আপনার পাপ অন্যায় যদি হয় পাহাড়ের সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া হচ্ছে মহাকাশের সমান। তার ভালোবাসার শেষ নাই, তার দয়ার শেষ নাই। এজন্য চাইতে হবে কার কাছে? চিল্লায় বলেন কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? তিনি আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর করে দিতে পারেন, ঠিক কিনা? হাদিসে কুদসিতে বিষ্ণু বললেন যে আল্লাহ বলেছেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ, পৃথিবীর সব মানুষগুলো যদি এক প্রান্তরে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাইতে শুরু করে যে আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা দাও, ওটা দাও, এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, আল্লাহ একটার পর একটা সবও যদি সবাইকে দিয়ে দেয়, মানুষ জিন যারা আছে যা চায়, হাজার কোটি মানুষ জিন যা চায় সবও যদি আল্লাহ দিয়ে দেয়, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য যাবেন কার কাছে? নাকি মাজারে যেয়ে যাবেন? এলাকায় তো মাজার নাই না? খুলনায় আছে কোনো মাজার? আলহামদুলিল্লাহ, খুলনায় তো সব আল্লাহর ওলি দেখা যায়। এখানে কোনো মাজার নাই, খুব ভালো। আপনারা মাজারে যে কিছু চাবেন না। মহিলা প্যান্ডেল আছে, আমাকে দেখতেছে? আচ্ছা বোনেরা, আপনারা আমাকে দেখছেন, তাহলে শুনেন। আপনার ছেলে হয় না, আপনার মেয়ে হয় না, খবরদার মাজারে যে মানত করবেন না। আপনি চাইবেন কার কাছে? সন্তান হতে যদি দেরি হয়, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্যেরও ফল আছে না নাই? আর আল্লাহ যদি আপনাকে সন্তান নাই দেয়, এটা তো কদরাম মাকদুরা, ভালো মন্দ সব কার পক্ষ থেকে। সন্তান হলে যেটা হতো, হয়তো সন্তান না দিয়ে আপনি আরো আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? যে যে অবস্থায় আছে এটাই তার জন্য পরীক্ষা। একজনকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করে, আরেকজনকে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা করে। কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে পরীক্ষা করে। সবটাই পরীক্ষা। আমার মায়েরা বোনেরা, খবরদার মাজারে যে কোনো বাবার কাছে সন্তান চাওয়া যাবে? আওয়াজ করে বলেন চাওয়া যাবে? চাইতে হবে কার কাছে? কেন মাজারে যে চান? একটু আকল খাটান। অনেকে বলে মাজারে না গেলে সন্তান হয় না। তাহলে এই যে ছাগলের যে বাচ্চা হয়, গরুর যে বাচ্চা হয়, গরু কোন মাজারে গেল? ছাগল কোন মাজারে যে মোমবাতি দিয়ে আসলো? ছাগলের যদি বাচ্চা হইতে পারে মানত ছাড়া, গরুর যদি বাচ্চা হয় মানত ছাড়া, আপনার হইতে পারে না? এজন্য আকীদাটা খালেস রাখেন। দিতে পারে একজন, যিনি কে? এটা সহজ, এক কেন্দ্রিক হওয়া সহজ, এতদিকে যাওয়াটা ভুল। কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের আল্লাহ কয়জন? আমরা এতজনরে ডাকি। হিন্দুরা রাম রাম বলে ডাকে, দুর্গা দুর্গা বলে ডাকে, কৃষ্ণা কৃষ্ণা বলে ডাকে, ঠিক কিনা? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा, ठीक किना? আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह, ठीक किना? কি এক মজার নাম, কি এক অসাধারণ সত্তা। তার কাছে না চেয়ে আমরা অন্যদের কাছে চাই। আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে শক্তি, আল্লাহর যে মহানুভবতা, এরকম আর কারো আছে? এজন্য চাইবো কার কাছে? আল্লাহ বলেন আমার কাছে চাও, কারণ আমি সব দিতে পারি। আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। প্রথমে কে বলেন? শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ,
শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। এজন্য আমার কাছে চাওয়া, আমি সব দিতে পারি। কেউ যেটা পারে না, পারে কে? এজন্য বিপদে আপদে সব সময় সর্বাবস্থায় আমরা আস্থা রাখবো কার উপর? চাইবো কার কাছে? বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার দিব কার কাছে? বন্ধুর কাছে শেয়ার করার আগে শেয়ার করবো কার কাছে? মনে থাকবে তো? আর সব সময় এটা মনে রাখতে হবে, হি ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছে। কিন্তু মায়েদের নামে সূরা আছে না নাই? কি নাম? নিসা। আবার মিজান ভাই বলতেছে একক নাম হিসেবে মারিয়াম, ঠিক কি না? পুরুষদের নামে 6-7টা সূরা, সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, সূরা লোকমান, আছে না নাই? তো এতগুলো পুরুষ নবী ওলিদের নামে সূরা, একজন মাত্র নারীদের নামে সূরা। নারীদের রাগ তো এমনিই বেশি, ওনারা অল্পতে রেগে যায়, আবার নরম নরম কথা বললে ওনারা গলে যায়। সুবহানাল্লাহ পড়ে। এজন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন। এজন্য সব নারীদেরকে আল্লাহ বুঝ দেওয়ার জন্য, খুশি করার জন্য সব নারীদের নামে একটা সূরা দিয়েছে। এখন সবাই খুশি। ওই সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। সূরাতুন নারীরা খুশি তো ফ্যামিলি ঠান্ডা। নারীরা যদি অখুশি থাকে তাহলে ঝামেলা আছে না নাই? এজন্য বিশ্বনবী নারীদেরকে সব সময় খুশি রাখতেন, ভালোবাসতেন। আপনারাও ভালোবাসবেন স্ত্রীদেরকে। ভাবিরে ভালোবাসতে যায় না, ভালোবাসবেন কাকে? স্ত্রীকে ভালোবাসবেন। প্রতিদিন বলবেন আই লাভ ইউ। কি বলবেন? আমি প্রায় মানুষদেরকে, বিবাহিতদেরকে উৎসাহিত করি যে প্রতিদিন ঘর থেকে বেরোয়ার আগে কমসে কম 10 বার বলবেন আই লাভ ইউ। কি বলবেন? ছোট ছোট বাচ্চারা আই লাভ ইউ। তোমরা না, যারা বিবাহিত আছেন তারা স্ত্রীদের প্রশংসা করবেন। আমরা এই অ্যাপ্রিসিয়েশনটা করতে চাই না। সারাদিন ওরা ঘরে কাজ করে, রান্না করে, ছেলে মেয়েদেরকে দেখে, সে আপনার জন্য সাজুগুজু করে। একদিন আপনি বলেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি রূপবতী, গুণবতী, অপ্সরা, প্রিয়ঙ্গদা, সুহাসিনী, সুকেশিনী, সুহাসিনী, অসূর্যবর্ষা, মেঘে কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ। একদিন আপনি বলেন না। অন্য কেউ যদি বলে ভেজাল আছে না নাই? এজন্য আপনার ওয়াইফকে আপনিই বলেন, অন্য কাউরে চান্স দিয়েন না। স্ত্রীকে ভালোবাসবেন তো? স্ত্রীকে ভালোবাসলে ফ্যামিলিটারে জান্নাতি বানায় দিবে কে? আপনার হাতের সাথে আপনার স্ত্রীর হাত লাগলে 2 হাতের সগীরা গুনাহ মাফ করে দিবে কে? স্ত্রীকে সময় দিলে ওটা তো সওয়াব আছে না নাই? স্ত্রীকে সময় দিবেন, তার রান্নার প্রশংসা করবেন, তার সৌন্দর্যের প্রশংসা করবেন, তাকে নিয়ে আউটিং এ যাবেন, তাকে ফুল কিনে দিবেন, ভালোবাসার গান শোনাবেন। রাজি আছেন? কি শোনাবেন সেটাও শিখিয়ে দেয়। শোনাবেন তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতের আধারে ধূসর হয়ে তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে। আজকে রাতে যে শোনাতে পারবেন না এটা? ইনশাআল্লাহ পড়ো। ফ্যামিলি ইটস এ ভেরি স্ট্রং ইনস্টিটিউশন ফর মুসলিম উম্মাহ। মুসলমানদের জন্য পরিবারটা অনেক বড় ধরনের একটা প্রতিষ্ঠান। পৃথিবীর কোথাও যদি ইসলাম না চলে, আমার ফ্যামিলির মধ্যে আমি ইসলামটা চালাইতে পারবো। চিল্লায় বলেন ঠিক কি না? ইউরোপ আমেরিকাতে এখন ব্রোকেন ফ্যামিলির সংখ্যা বাড়ছে। বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, পরকিয়া, ইফটিজিং, ভালোবাসা নাই, ব্রোকেন ফ্যামিলি। ছেলে মেয়েগুলো বাপ ছাড়া বড় হয়, মা ছাড়া বড় হয়। কিন্তু আমাদের মুসলমান দেশে এই ঝামেলা কম, ঠিক কি না? আমরা আমাদের ভালোবাসাগুলোকে ধরে রেখেছি, ছেড়ে দেইনি। এজন্য এই ভালোবাসা ছাড়া পৃথিবী চলবে না। আমরা যেন আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি, আমরা যেন আমাদের স্ত্রীদেরকে সময় দেই, আমরা যেন একে অপরের জন্য দোয়া করি, আমরা যেন একে অপরকে আগে আগে সালাম দেই। মা আয়েশা বলতেন, আমি এত বছর বিশ্বনবীর সংসার করলাম, একদিনও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে সালাম দিতে পারি নাই। মা আয়েশা বলেন, অনেক চেষ্টা করেছি আগে সালাম দিব, কিন্তু বিশ্বনবী ঘরে ঢোকার অনেক আগ থেকে আওয়াজ করে আমারে বলতেন,
আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভেতরে মানুষ জিন যারাই আছে সবার জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম। আপনারা সালাম দেন তো? আগে আগে সালাম দিবেন। আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবর। যে আগে সালাম দেয় তার হৃদয়টাকে অহংকার মুক্ত করে দেয় কে? আমরা অহংকার মুক্ত হতে চাই না সবাই? মান কানা ফি কলবিহি হাববাতু খারদালিন মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাহ। যার অন্তরে যাররা পরিমাণ, সরষে দানা পরিমাণ অহংকার থাকে, তার জন্য জান্নাতে ঢোকাকে, এন্ট্রি করাকে হারাম করে দিয়েছে কে? চিল্লায় বলেন কে? লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। রব্বুল আলামিন যখন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত লম্বা বানালেন। কয় হাত? আপনারাও যখন জান্নাতে ঢুকবেন আপনারাও থাকবেন 60 হাত। সুবহানাল্লাহ পড়ে। আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ 30 ওয়া 30। জান্নাতে যারা ঢুকবে এদের দাড়ি থাকবে না, এদের গায়ে পশম থাকবে না, মুছ থাকবে না। সুবহানাল্লাহ পড়ে। দুনিয়াতে দাড়ি রাখাকে ওয়াজিব করেছে কে? দুনিয়াতে দাড়ি রাখবেন তো জান্নাতে গেলে আর দাড়ি থাকবে না। দুনিয়াতে মদ খাওয়াকে হারাম করেছে কে? কথা বলেন। কিন্তু জান্নাতে মদ আছে না নাই? মদের ঝর্ণা থাকবে, আবার বোতলের মদ থাকবে। এই মদে কোনো দুর্গন্ধ নাই, এই মদ খেলে মাতলামি আসে না। সুবহানাল্লাহ পড়ে। ইউসকা নামের রাহিকুম মাখতুম, রাহিকুম মাখতুম নামে জান্নাতের ফুল বাগানের ফুলের নির্যাস থেকে নিয়ে আল্লাহ রাহিকুম মাখতুমের বোতলের মদ খাওয়াবে। সুবহানাল্লাহ পড়ে। মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে। মিজাজুহা মিন তাসনিম, তাসনিমের ফ্লেভারে থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জারের আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ পড়ে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে